পোট্যাটো চিজ বলস বাচ্চাদের সাথে সাথে এখন কিন্তু আমাদেরও খুব পছন্দের একটা খাবারে পরিণত হয়েছে। নমস্কার বন্ধুরা, ঘাটাক্স কিচেনে আমি সুদেশনা চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য হোলি স্পেশাল স্ন্যাক্সের রেসিপি পোট্যাটো চিজ বলস। চলো দেখে নেওয়া যাক খুব সহজে এই দারুণ টেস্টি চিজ বলটা আমরা বাড়িতে কিভাবে বানিয়ে নিতে পারি। তো পোট্যাটো চিজ বলস বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হলো চিজ কিউবস। আমি এখানে 3টে কিউব ব্যবহার করব। 3টে কিউবকে 4 ভাগে ভাগ করে নেব। তো চিজ কিউবগুলো আমার বেরিয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি 3খানা আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এই আলুগুলোকে একটু হাত দিয়ে হালকা করে ভেঙে নেব। আলুগুলোকে কিন্তু হালকা করে ভেঙে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1.5খানা মতন কুচনো পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ কুচি করে রাখা আছে, আমি মোটামুটি 1.5খানা মতন পেঁয়াজ এতে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 4 থেকে 5টা কুচনো কাঁচা লঙ্কা এবং 2 চামচ মতন কুচনো ধনেপাতা। তার সাথে চলে যাচ্ছে স্বাদ মতন নুন, মোটামুটি 1 থেকে 1.5 চামচ নুন কিন্তু সাফিসিয়েন্ট হবে। হালকা হাতে এগুলোকে একসাথে মেখে নিয়ে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ম্যাগি মশলা, 1 চামচ ভাজা ধনে ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ চাট মশলা এবং 1 চামচ গরম মশলা। এই মশলাগুলোর সঙ্গেও কিন্তু বেশ ভালো মতন আলুটাকে আমাদের মেখে নিতে হবে। আর এর সাথে 2টো স্পেশাল ইনগ্রেডিয়েন্ট যাবে, সেটা হলো 1 চামচ অরিগ্যানো এবং 1 চামচ চিলি ফ্লেক্স। চেষ্টা করবে অবশ্যই এই 2টো জিনিস ব্যবহার করতে। এরই সাথে যাচ্ছে 1 কাপের থেকে সামান্য একটু কম কর্নফ্লাওয়ার। সব শুধু আমরা একসাথে মেখে নেব এবং বানিয়ে নেব একটা নরম ডো। বেশ কিছুক্ষণ পরে এই ডোয়ের কাঁচা ভাবটা একটু কিন্তু কমে যাবে, অর্থাৎ একটু ড্রাই হয়ে যাবে। এবার আজকের এই পুরো চিজ বলসগুলো বানানোর জন্য আমাদের এগ ওয়াশ নিতে হবে। তো তার জন্য 2টো ডিম ব্যবহার করব, কিন্তু একটা করে একবারে আমি ইউজ করব। আর তার সাথেই দিয়ে দিচ্ছি একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, তো ডিমটা আমাদের এগ ওয়াশের জন্য রেডি হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো বা নেড়ো বিস্কিটের গুঁড়ো, যেটা বেকারি বিস্কিট বলে। আর ডোটা তো আমাদের আগে থেকে রেডি হয়েই আছে। এবার হাতটাকে হালকা করে ভিজিয়ে নেব এবং চামচে করে মোটামুটি 1 চামচ থেকে 1.5 চামচ মতন এই পোটেটো মিক্সচারটা আমরা গোল পাকিয়ে নেব। আর এবার এর মধ্যে দিয়ে দেব আমরা একটা চিজ কিউব। পুনরায় এটাকে কোটটাকে ভালো মতন আমরা গোল পাকিয়ে নেব এবং তারপরে দিয়ে দেব প্রথমবারের জন্য এগ ওয়াশ। একবার এগ ওয়াশ করে এটাকে উঠিয়ে নিয়ে আমরা বিস্কিটের গুঁড়োর মধ্যে ফেলে দেব। একবার কোট করে নেওয়ার পর পুনরায় কিন্তু একইভাবে আমরা ডাবল কোট করে নেব। এইভাবে ডাবল কোট করে যদি চিজ বলসগুলো বানানো যায়, চট করে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে না। সাধারণত কি হয়, চিজ বলস বানাতে গেলে অনেক সময় চিজটা ফেটে বেরিয়ে আসে। এখানে একটু মোটা কোটিং ব্যবহার করছি, যে কারণে ওই সম্ভাবনাটা কম হয়ে যায়। তো ডাবল কোট আমাদের হয়ে গেছে চিজ বলসগুলো, এবং দেখো এটা কতটা সুন্দর দেখতে লাগছে। চিজ বলসগুলোকে এইভাবে বানিয়ে তোমরা স্টোরও করতে পারো, একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে ভরে রাখতে পারো। আর 10 মিনিটের জন্য এটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপর এগুলোকে করে নিচ্ছি আমি ফ্রাই। এই সময় ভাজার একটা টেকনিক আছে, যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। একটা পিঠ অল্প একটু যখন ভাজা হয়ে আসবে, তখন চেষ্টা করবে হালকা হালকা করে এরকম তেল ছড়িয়ে ওপরের দিকটাও ভেজে নিতে। এতে করে কি হবে, আলু ফাঁকা হতে পারবে না আর চিজটা ফেটে বেরিয়ে আসতে পারবে না। দেখো কত সুন্দরভাবে এগুলো কিন্তু আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন করে। আর এর সাথেই আমার চিজ বলসগুলো কিন্তু 2 থেকে 3 বারে আমি ভেজে নেব। তো
চিজ বল বানানো কিন্তু ভীষণ সোজা, সেটা আশা করি এতক্ষণে ভিডিওটা দেখে বুঝেই গেছো। এই হোলিতে কিন্তু খুব সহজেই এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে এবং বাচ্চা সহ তোমাদেরও মন কিন্তু এটা জয় করে নেবে। ওপর থেকে সামান্য একটু সস এবং একটু মেয়োনিজ দিয়ে এটাকে পরিবেশন করে নেব। আর ছড়িয়ে দিতে পারো অল্প একটু চাট মশলা, যেরকমটা আমি ছড়িয়ে দিচ্ছি। তো ব্যাস, এর সাথেই আমাদের পোটাটো চিজ বলস একেবারে রেডি। হোলি স্পেশাল স্ন্যাক্স। জাস্ট এটাকে একটা বাইট দেবে আর ভেতর থেকে বেরিয়ে আসবে নরম তুলতুলে চিজ। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, ট্রাই করো। প্রত্যেকে হোলির জন্য আগাম শুভেচ্ছা জানাই। চললাম আজকের মতন, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে। বাই বাই।